আমি এই গত শনিবারে আমি তার কবর জিয়ারত করছিলাম। তখন আমি দেখছি তাকাইয়া, যতক্ষণ আমি দাঁড়াইয়াছিলাম, কবর অনেক দূরে, ভিতরে ঢুকতে দেয় না, গ্রিলের সামনে। এখান থেকে মনে আরো ওই যে বাত্তি বুত্তি এগুলার ওই মাথা, ওইখানে কবর হবে, এত দূরে মিয়া, যাইতে দেয় না কাউরে। কিন্তু এইখানেও হাজার হাজার শত শত লোক দাঁড়াইয়া, আমি চারিদিকে তাকাইয়া দুদিকে দেখলাম, যারাই দাঁড়াইয়া আছে প্রত্যেকে কাঁদতেছে, অঝরে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। এই জন্য যুবক, মরিলে এমন মরাই মরিল। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, আমার ইমানদার যুবক, ক্রেজে গুলি করলো, খুন জড়াইলো, কই ইউরোপের কোন বেঈমান কাঁদছে তার জন্য? তো কানলাম তো আমরা না। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, এদেশের কোটি কোটি জনগণ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, নারী, পুরুষ অঝরে তার জন্য চোখের পানি ফেলছে, এখনো কাঁদতেছে। রাজনীতি তো বেটা কতজনেই করে, লম্বা লম্বা বক্তৃতা কতজনেই মারে, কিন্তু মালিক বলে এই যুবকের মধ্যে ঈমান ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন পড়তো, রাসূলের হাদিস পড়তো। একজন আলেম যেমনে মুনাজাত করে, দোয়া মুনাজাত, এরকম আরবি বাক্যে দোয়া মুনাজাত করতে পারতো। সে আগে মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম। আল্লাহ তাআলা দেখাইছে পৃথিবীবাসী, দেখো ঈমান আর দেশপ্রেম একত্রে থাকাতে আমি বিনা স্লোগানে, বিনা প্রচারণায় কোটি কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরায় দিলাম। 1 টাকা খরচ করতে হয় না, 1 টাকা খরচ করতে হয় না, বাসও দিতে হয় না, বিরিয়ানির পোটলাও দাম লাগছে না, এমনি কাঁদছে মানুষ, আজও কাঁদে এমনি। এই সমস্ত যুবক তোমরা এই জন্য বলছি, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, নারী ছবি, অস্থির দৃশ্য দেখে দেখে জীবন শেষ করছো। চলো বাবা, দুনিয়া পার করতে পারবা। দুনিয়া তো জানোয়ারেরও পার হয়, কুত্তা বিলাইও তো খায়, কুত্তা বিলাইও তো যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুকুরের বাচ্চা হয় কেন, শূকরের বাচ্চা হয় কেন? পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, এই দুইটাই যদি হয় জীবনের উদ্দেশ্য, তো এইটা তো জানোয়ারের পরিচয়। খাবারের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, কিছুক্ষণ উপার্জন, কিছুক্ষণ বিনোদন, পয়সা রোজগারের জন্য চেষ্টা করলাম কতক্ষণ, বাকি টাইম নাচ, গান, নাটক, সিনেমা, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, গালিগালাজ, বেহুদা কথা, খালাস, এইটুকু যার জীবন, তাহলে 2টা চাহিদা পূরণ করতেছে, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই 2 চাহিদা তো জন্তু জানোয়ারেরও পূরণ। এর জন্য কি আর মানুষ হইতে হয়? এর জন্য তো জানোয়ার হইলেই চলতো। এই জন্য এটা বুঝা উচিত, ইনসান ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। শোনো ভাইয়া, মনোযোগ দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি মানুষ নাকি বেঈমান এটা চিনবার উপায় নামাজ পড়ে বা পড়ে না এর ভিত্তিতে। নামাজ পড়ে না এর ভিত্তিতে প্রমাণ হবে এটা মানুষ না বেঈমান। তার মানে নাফরমান, বেনামাজিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ বলতো নারাজ। তুই বেটা কোনো মানুষের জাতে না বেটা, তুই জানোয়ারের অন্তর্ভুক্ত বেটা। যে বুঝছ জীবন মানে বাদ কতটি খাওয়ানোর গুঞ্জান, আর নারী দেখা, আর ছবি দেখা, আর বীর্যপাত করা হারাম, লজ্জাস্থানের যে একটা চাহিদা এটা পূরণ করা, খালাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শব্দ হাদিসে, লোকটা কি মানুষ নাকি বেঈমান
এটা চিনবার উপায় নামাজ পড়ে না পড়ে না এর ভিত্তি নবীজি বলছে। তাহলে বোঝা গেল বেঈমান কোনো মানুষ না। এই জন্য কোরআনে বেঈমানকে বলছে উলাইকা কাল আনআম। কেন বললেন না? আল্লাহকে যে চেনে না, যার দিলে আল্লাহর কথা মনে পড়ে না, যার কানে আল্লাহর কথা শুনে না, যার চোখ আল্লাহর কুদরত আল্লাহর কালাম দেখে না, আল্লাহ বলছে ওইটা মানুষ না, কাল আনআম, ওইটা জানোয়ারের মতো অথবা তার চাইতে নিকৃষ্ট। ওইটা কুত্তাও না, বরং কুত্তার চাইতে নিকৃষ্ট। ওইটা শূকরও না, শূকরের চাইতে নিকৃষ্ট। এটা ছাগলও না, ছাগলের চাইতে নিকৃষ্ট। পৃথিবীর কোন জানোয়ারের সাথে এটার তুলনা হয়। হ্যাঁ ছেলেরা বলো, এটা বুঝতে হবে। আব্বা তামসা করো, মনে করো তোমার আব্বা হয়তো তোমারে ছেড়ে দিছে, আর এই পৃথিবী তোমার থেকে থুতু দিয়া তোমারে, পৃথিবীর মানুষ তোমার দিকে থুতু মাইরা তোমারে ছেড়ে দিছে, যা তোরে বাদ দিয়া দিলাম, ছাড় থেকে তুই কোনো মানুষের জাতে না, কাজে বাদ। কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের খোদা, ভোগ কর দুনিয়া। জন্তু জানোয়ারের মতো মন চাইলে নারী দেখবি, মন চাইলে উলঙ্গ ছবি দেখবি, মন চাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখবি, মদ খাবি, নেশা করবি, জুয়া খেলবি, মা নারী পাইলে নারীর সাথে থাকবি, হ্যাঁ উলঙ্গ ছবি পাইলে উলঙ্গ ছবি দেখবি, চুল চেহারা বেঈমান মুশরিক, যখন যে ইহুদির বাচ্চার মতো মনে হয় মুশরিকের, যখন যেই বেঈমানের মতো ভাল লাগে চুল রাখবি, যে এনে মনে কয় এনে মুত্তা লাইবি, কি এর পানি, কি এর টয়লেট পেপার। তুই তো মানুষ হইলে না টয়লেট পেপার হইতো, এ মানুষ হইলে না এর পানি ব্যবহার করার প্রয়োজন পড়তো। জানোয়ারের আবার টয়লেট পেপার কি, জানোয়ারের আবার পানি কি, বুঝেন নাই কথাটা? নাহলে জিজ্ঞাসা করে একটা ছেলের, যে বেটা তুই মানুষ কেমনে? ভাত খাইলে শুধু মানুষ, ঘুম যাইতে এলে শুধু মানুষ, তো জানোয়ার ঘুম যায় না? গরু ছাগল ঘুমায় না? গরু ছাগল খাবার খায় না? তো ওই বেনামাজি ছেলেরা বল বেটা, এই না ফরমান ছেলে, দাঁড়া বেটা, বাইরে বেটা এখান থেকে। অমিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا
أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة وقال صلى الله عليه وسلم لسفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ পহেলা জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া সদর নন্দনপুর উত্তরপাড়া হাজি ইসমাইল রাহিমাহুল্লাহু তাআলা জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই 14তম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান বয়স্ক বাবা, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমাদের কাছে আমার আরেকটা অনুরোধ হলো, এই দাঁড়িয়ে আছে যারা, তাদের মধ্যে যদি কোনো বয়স্ক মুরব্বী থাকে কষ্ট করে ওনারে বসায় দিও। তো প্রয়োজনে তোমরা একজন দুইজন ছেলে দাঁড়ায়ও, কোনো চাচা বাবা, তোমার চাচা বাবার বয়সী যদি কোনো মুরব্বী থাকে ওনারে আগায়া ভিতরে বসতে দিও, যেন কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে ইজ্জত দেয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাইলে মানুষের প্রতি উত্তম আচরণ করা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা
ভীষণ গুরুত্ব দিচ্ছেন এটা। এমনকি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ক্ষণিকের সঙ্গী, অর্থাৎ অল্প একটু সময়ের জন্য যে তোমার সাথে, মনে করেন 2 মিনিট 5 মিনিট, 5 টাকার অটো ভাড়া, তো পথে অল্প একটু, এই সময়টুকুও যে আমার পাশে, সে আমার ক্ষণিকের সঙ্গী। এই সামান্যতম 2 মিনিট রাস্তার পাশে হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছি, উনি গাড়ি পাইলে উঠে যাবে, আমিও গাড়ি পাইলে উঠে যাব। 1 কাপ চা খাইতে ঢুকছি, উনি আমার পাশে। এই সামান্য ক্ষণিকের সঙ্গী যে, কোরআনের ভাষায় সেটাকে বলে অসাহিবি বিল জাম, এই কিছুক্ষণের সঙ্গী। আল্লাহ বলছে তার প্রতিও ইহসান, অনুগ্রহ প্রদর্শন কর, তার প্রতিও উত্তম আচরণ কর। এটা ইসলামের নির্দেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম ওয়াবিনিস সাবিল ওমা মালাকাত আইমান। আল্লাহ তাআলা বলছে পিতামাতার সহিত উত্তম আচরণ কর, নিকটতম আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ কর, ইয়াতিমদের প্রতি উত্তম আচরণ কর, ফকির মিসকিন অসহায়দের প্রতি উত্তম আচরণ কর, নিকটতম প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ কর, দূরবর্তী প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ কর, ক্ষণিকের সঙ্গী তার সাথে উত্তম আচরণ কর, রাস্তার পথিক তার সাথে উত্তম আচরণ কর, তোমাদের অধীনস্থ ব্যক্তি, কর্মচারী, দাস দাসী, অধীনস্থ ব্যক্তি, তার প্রতি উত্তম আচরণ। এইভাবে আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বলছেন। এজন্য এটা খুব জরুরি বিষয়। আজকের জন্য বললাম না, সব সময়ের জন্য অপরকে কষ্ট থেকে বাঁচানো, এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত প্রসিদ্ধ হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সে যে তার হাত এবং জবান থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখে, সে কামেল মুসলমান। আল মুসলিমুল কামেল, পূর্ণাঙ্গ মুসলমান, যে অন্যকে কষ্ট দেয়, অন্যকে তার হাত এবং জবান থেকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না যদি না সে অন্যের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। এটা ইসলামের গুরুত্বপূর্ণ দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের হক, অন্যের জান মাল ইজ্জত সম্মান সম্ভ্রম, এটার প্রতি খুব গুরুত্ব দিছে, খুব গুরুত্ব দিছে, খুব গুরুত্ব দিছে। হাদিসের মধ্যে আছে, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে তার খুতবার মধ্যে, ভাষণের মধ্যে প্রথম এই কথাটা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকের এই 9 জিলহজ মাস, এই 9 জিলহজ এটা সম্মানিত। এই আরব, এই মক্কা ভূমি, এই জায়গা এটা সম্মানিত। আজকের এই দিন এইটা সম্মানিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার হজ্জের এই দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই ভূমি মক্কার জমিন যেমন সম্মানিত, একজন মুসলমানের জান মাল ইজ্জত এরকম সম্মানিত। তাহলে এই জন্য নওজোয়ান ছেলে, তোমরা এটা খেয়াল রাখতে হবে। জীবন চলার পথে ভদ্রতা, উত্তম আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে গুণান্বিত হওয়া, এটাকেই মানুষ বলে, ইনসান বলে। শুধুমাত্র কিছু পড়ালেখা করলাম, যার দ্বারা এখন আমি একটা রোজগার শিখছি, যে কোনো একটা উপার্জন করতেছি, এতটুকু যার জীবনের অর্জন, তাকে বলা হয় ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। অর্থাৎ সে উপার্জনকারী একটি প্রাণী।
সে উপার্জন করতে শিখছে, টাকা পয়সা করা, রোজগার করা শিখছে। কিন্তু ইনসান, মানুষ হইতে হইলে আল্লাহর কসম কোরআনুল করিম লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস লাগবে। এটাই চিরন্তন কথা। এজন্য কোরআনবিহীন মানুষ হয় না, সুন্নাহবিহীন মানুষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নাহ, তরিকা, নীতি, আদর্শ অনুসরণ না করলে মানুষ হয়। কোরআন গ্রহণ না করলে মানুষ হয়, মানুষ হয়, উপার্জনকারী প্রাণী হয়, প্রাণী হয়। এই জন্য এটা একটা মৌলিক পার্থক্য। আমাদের কোরআন সুন্নাহর মাকসাদ মানুষ গড়, দুনিয়ার বাকি পড়ালেখার মাকসাদ উপার্জন শিখানো, কোনো না কোনো উপার্জন রোজগার শিখানো। দ্বিতীয় আরো একটা পার্থক্য, পৃথিবীর সমস্ত জেনারেল শিক্ষা, এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সব কিছুর উদ্দেশ্য, টার্গেট আসমানের নিচে জমিনের উপরে এই দুনিয়া সাজানো, জীবন, দুনিয়ার এই জীবন, বেঁচে থাকার এই জীবনটা আরো কতটা আরামদায়ক হবে, আরো কত আকর্ষণীয় হবে, আরো কত দ্রুতগতি হবে। মেশিন, যন্ত্রপাতি, প্রযুক্তি, আধুনিকতা, একটার পর একটা গতি, হ্যাঁ, এই সব কিছু জেনারেল শিক্ষার বৈশিষ্ট্য, জীবনের আয়োজন, দুনিয়ার আয়োজন। আর আল্লাহর কসম, কোরআন সুন্নাহর সমস্ত শিক্ষা এটা আখিরাতের আয়োজন, আখিরাতের আয়োজন, মরণের আয়োজন। কবর কেমনে আরো সুন্দর হবে, আখিরাত কেমনে আরো সুন্দর হবে, আমলনামা কেমনে ডান হাতে মিলবে, মিজানের পাল্লায় কেমনে নেকি ভারী হবে, ফুলসিরাত কেমনে বিজলির মতো পার হওয়া যাবে, জান্নাতে কেমনে ঢুকবে, জাহান্নামের আযাব থেকে কেমনে বাঁচবে, এই আয়োজন কোরআন সুন্নাহর আয়োজন, কোরআন সুন্নাহর ইলমের বৈশিষ্ট্য। এখানে দুনিয়ার আয়োজন আর এখানে আখিরাতের আয়োজন। এজন্য কোনোদিনও জেনারেল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা এক হবে না, কারো কোনো চেষ্টাতেও এক করা যাবে না। এখানে লক্ষ্য উদ্দেশ্যই ভিন্ন। আমি যাবো ঢাকা, আপনি যাবেন সিটাং, কোনোদিনও রাস্তা এক হবে না। ঢাকা সিটাং এক জায়গায় না, এক জায়গায় না। আপনি যাবেন ঢাকা, উনি যাবে সিলেট, তো এক হবে না, কারণ ঢাকা সিলেট এক জায়গায় না। এই জন্য এটা বাস্তবতা। আমরা এই ভাগ করার কোনো সুযোগ নাই বাবা। আমরা মুসলমান, তোমরা একদল স্কুলে পড়ো, আমরা একদল মাদ্রাসায় পড়ি, আমরা নিজেদের মধ্যেই ভাগ করে নিলাম, এরা হুজুর আর আমরা জেনারেল শিক্ষিত। না না, আমরা মুসলমান, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান। আর মুসলমান হিসাবে ইসলামের উপরে থাকা এটা পরীক্ষা, মোমেন হিসাবে আল্লাহর বিধান মানা এটা পরীক্ষা। আর আল্লাহর কসম, এই পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ না হলে আখিরাত মিলবে, দুনিয়া মিলবে। ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, বিয়া শাদী, জিফুট, বিল্ডিং, দালান, টাকা পয়সা, ক্ষমতা, পদ পদবি মিলবে, আখিরাত মিলবে। আখিরাতের জন্য মুসলিম দাবির উপরে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার বান্দারা কি ভেবেছে, এই ভেবেছে তারা যে শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই ভেবেছে? আল্লাহ বলেন, যদি এটা ভেবে থাকে তো ভুল ভাবছে, এটা ভুল ভাবছে বান্দা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগে যারা নিজেকে মুমিন বলেছে, মুসলমান পরিচয় দিয়েছে, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়ে জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। প্রতিবার নামাজের ওয়াক্ত যুবক পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নিয়ে জানতেছেন কে সেজদা দিচ্ছে আর কে দিচ্ছে না। প্রতি বছর শেষে জাকাতের পরীক্ষা, কারা কারা জাকাত আদায় করছে, কারা করছে।
প্রতিবার রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, কারা রোজা রাখছে কারা রাখছে। নারী যখন সামনে আসে পরীক্ষা, তাকে দেখতেছে কে চোখ নামায় রাখছে। উপার্জন টাকা সামনে আসলে পরীক্ষা, কে হালাল রোজগার করতেছে কে আর হারাম করছে। খাবার সামনে আসলে পরীক্ষা, হালাল খাচ্ছে কয়জন হারাম খাচ্ছে কয়জন। এই পরীক্ষা না দিয়ে আখিরাত মিলবে, আখিরাত মিলবে, দুনিয়া মিলবে। আবারও বলতেছি, বাপ চাচা দাদা আপনাদেরকে বলি, এ বিড়িয়ে খাইতেন পারবেন, বন খাইতেন পারবেন শেষ বয়সে, আপেল মালটা খাইতেন পারবেন, কিন্তু গুনার নাফরমানি করে আখিরাত মিলবে না, আখিরাত মিলবে না। 3 ফুট বিদেশ ইডি কইয়া মানুষের লগে দুনিয়া ভোগ করতেন পারবেন, কিন্তু যদি সুদের টাকা দিয়া পাঠায়া থাকেন তো এর জন্য জাহান্নামে জ্বলার জন্য রেডি থাকেন। আপাতত ভাত খান, অসুবিধা হতো না, ভাত খাইতেন পারবেন। কিস্তির টাকা দিয়ে সংসার চালাইতেছেন, এই কিস্তিখোর হারামখোর সংসার চলবে, বাজার সাজার হইব, ভাত তরকারিও সিদ্ধ হবে, আখিরাত মিলবে না, আখিরাত মিলবে, আখিরাত মিলবে না। এই সমস্ত যুবক তোমরা এই জন্য বলছি, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, নারী ছবি অস্থি দৃশ্য দেখে দেখে জীবন শেষ করছো। চলো বাবা, দুনিয়া পার করতে পারবা, দুনিয়া তো জানোয়ারেরও পার হয়, কুত্তা বিলাইও তো খায়, কুত্তা বিলাইও তো যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুকুরের বাচ্চা হয় কেন, শুকরের বাচ্চা হয় কেন? পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, এই দুইটাই যদি হয় জীবনের উদ্দেশ্য, তো এইটা তো জানোয়ারের পরিচয়। খাবারের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, কিছুক্ষণ উপার্জন, কিছুক্ষণ বিনোদন, পয়সা রোজগারের জন্য চেষ্টা করলাম কতক্ষণ, বাকি টাইম নাচ গান নাটক সিনেমা, গান বাদ্য, অশ্লীলতা বেহায়াপনা, গালিগালাজ বেহুদা কথা, খালাস। এইটুকু যার জীবন, তাহলে দুইটা চাহিদা পূরণ করতেছে, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদা তো জন্তু জানোয়ারেরও পূরণ। এর জন্য কি আর মানুষ হইতে হয়? এর জন্য তো জানোয়ার হইলেই চলত। এই জন্য এটা বুঝা উচিত, ইনসান ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনার রাজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। শোনো ভাইয়া, মনোযোগ দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি মানুষ নাকি বেঈমান এটা চিনবার উপায় নামাজ পড়ে বা পড়ে না এর ভিত্তিতে। নামাজ পড়ে না এর ভিত্তিতে প্রমাণ হবে এটা মানুষ না বেঈমান। তার মানে নাফরমান বেনামাজিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ বলতো নারাজ। তুই বেটা কোনো মানুষের জাতে না বেটা, তুই জানোয়ারের অন্তর্ভুক্ত বেটা। যে বুঝছ জীবন মানে বাদ কতটি খাওয়ানোর গুঞ্জা, আর নারী দেখা আর ছবি দেখা আর বীর্যপাত করা হারাম, লজ্জাস্থানের যে একটা চাহিদা এটা পূরণ করা, খালাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শব্দ হাদিসে, লোকটা কি মানুষ নাকি বেঈমান এটা চিনবার উপায় নামাজ পড়ে না এর ভিত্তিতে নবীজি বলেছেন। তাহলে বোঝা গেল বেঈমান কোনো মানুষ না। এই জন্য কোরআনে বেঈমানকে বলছে উলাইকা কাল আনআম। কেন বললেন না? আল্লাহকে যে চেনে না, যার দিলে আল্লাহর কথা মনে পড়ে না, যার কানে আল্লাহর কথা শুনে না, যার চোখ আল্লাহর কুদরত আল্লাহর কালাম দেখে না, আল্লাহ বলছে ওইটা মানুষ না, কাল আনআম, ওইটা জানোয়ারের মতো অথবা তার চাইতে নিকৃষ্ট। ওইটা কুত্তাও না, বরং কুত্তার চাইতে নিকৃষ্ট। ওইটা শুকরও না, শুকরের চাইতে নিকৃষ্ট। এটা ছাগলও না, ছাগলের চাইতে নিকৃষ্ট। পৃথিবীর কোন জানোয়ারের সাথে এটার তুলনা হয়।
হ্যাঁ ছেলেরা বলো, এটা বুঝতে হবে। আব্বা তামসা করো, মনে করো তোমার আব্বা হয়তো তোমারে ছেড়ে দিছে, আর এই পৃথিবী তোমার থেকে থুতু দিয়া তোমারে, পৃথিবীর মানুষ তোমার দিকে থুতু মাইরা তোমারে ছেড়ে দিছে, যা তোরে বাদ দিয়া দিলাম, ছাড় থেকে তুই কোনো মানুষের জাতে না, কাজে বাদ। কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের খোদা, ভোগ কর দুনিয়া। জন্তু জানোয়ারের মতো মন চাইলে নারী দেখবি, মন চাইলে উলঙ্গ ছবি দেখবি, মন চাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখবি, মদ খাবি, নেশা করবি, জুয়া খেলবি, মা নারী পাইলে নারীর সাথে থাকবি, হ্যাঁ উলঙ্গ ছবি পাইলে উলঙ্গ ছবি দেখবি, চুল চেহারা বেঈমান মুশরিক, যখন যে ইহুদির বাচ্চার মতো মনে হয় মুশরিকের, যখন যেই বেঈমানের মতো ভাল লাগে চুল রাখবি, যে এনে মনে কয় এনে মুইতা লাইবি, কি এর পানি, কি এর টয়লেট পেপার। তুই তো মানুষ হইলে না টয়লেট পেপার হইতো, এ মানুষ হইলে না এর পানি ব্যবহার করার প্রয়োজন পড়তো। জানোয়ারের আবার টয়লেট পেপার কি, জানোয়ারের আবার পানি কি, বুঝেন নাই কথাটা? নাহলে জিজ্ঞাসা করে একটা ছেলের, যে বেটা তুই মানুষ কেমনে? ভাত খাইলে শুধু মানুষ, ঘুম যাইতে এলে শুধু মানুষ, তো জানোয়ার ঘুম যায় না? গরু ছাগল ঘুমায় না? গরু ছাগল খাবার খায় না? তো ওই বেনামাজি ছেলেরা বল বেটা, এই না ফরমান ছেলে, দাঁড়া বেটা, বাইরে বেটা এখান থেকে, কিসের সমর্থন বেটা? লোক বেশি দিয়ে আমি করবো কি? আমি ভোটে দাঁড়াইছি বেটা, আমি জনসমর্থন দিয়ে করব কি? আমি তো কোনোদিন কিছুই মনে করি নাই, কেন কোনোখানে না, আমি কোনো সময় মানুষ হইছে না না হইছে তা আমি কি তা করি? আমি তো ভোটে দাঁড়াই নাই, আমার কোনো মার্কা নাই, কোনো দল নাই, কোন মার্কার পক্ষে আজকের এই পর্যন্ত আমি ঘুরাইয়া গাড়াইও কিছু কইছি না। কোন মার্কার প্রার্থী আমার কাছে দোয়া চাইছে, কইছে কদ্দুর হুজুর আমার কথা কইেন, আমি মাতছিও না হেঁটে দিই, তো তোমারটা তুমি কবে, তোমার মার্কা তুমি হুডাও, হ্যাঁ বুঝেন না? লিখছে পোস্টার, উনিও লিখছে প্রচারে, এলাকার সর্বস্তরের জনগণ, তো ওনার টেহা দিয়া পোস্টার লাগাইয়া এটা তলে লিখছে এলাকার সর্বস্তরের জনগণ। এই এলাকাতে আবার যিনি আরেকজন পোস্টার লাগাইছে উনার এন্টি, উনিও লিখছে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ, তো ওইলো কেমনি না? আমনেরটাও যদি এলাকার সর্বস্তরের জনগণ লাগায়, তো হেটা কাটটা লাগাইলো, হেরা কোন এলাকার জনগণ তাহলে? কাজেই দুনিয়া যাদের দরকার, ক্ষমতা যাদের দরকার, পদ পদবি যাদের দরকার, আব্বা তাদের জনসমর্থন দরকার। এজন্য বেনামাজি গুলো চলে যাও আব্বা, তাইলে লোক কমে যাবে। সারাদিনে একটা সেজদা যাদের কপালে জুটে নাই, তোর মতো নাফরমান, তোর কপালে থুতু মারলাম, যা থুতু দিলাম তোর কপালে, থু তোর কপালে, থু তোর কপালে, থুতু মারলাম তোর কপালে। তো এই সমাজের কলঙ্ক বেটা, তো মায়ের অপমান বেটা, বাবার অপমান বেটা, ইসলামের অপমান বেটা, আল্লাহর কোরআনের অপমান বেটা, নবীর তায়েফের রক্ত তোর কলিজা গলাইতে পারে নাই, তোর দিল নরম করতে পারে নাই। আমার নবীর 14 দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের ইসলাম তোর মতো নাফরমানের দিল নামাইতে পারে নাই। এত বড় জাহান তোকে আল্লাহ দিয়ে তোর মতো গাদ্দারের মাথাটা নামাইতে পারে নাই, তোর চাইতে বেয়াদব বেটার কে হইতে পারে না? কোন মানুষের বাচ্চা তুই? এত বড় আসমান ও জমিন, 24টা ঘন্টা যিনি আমাদেরকে, আহা কত কোটি নিয়ামত দিতেছে। আল্লাহ বলছে বান্দা, বলো বান্দা, পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? আলাম নাজালিল আরদা মিহাদা, পাহাড়গুলো কি আমি বসিয়ে দেই নাই প্যারেগের মতো? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে দেই নাই?
আমি কি আলোকিত একটা দিন তোমার জন্য আনি নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি একটা সূর্য বানাই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই? বান্দা বলো না, এত কিছুর বিনিময়ে আমি তোমার কাছে একটা সেজদাও পাবো না? ছি 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 ছি, ছি, তো বড় নিকৃষ্ট বেয়াদব। মুসলমানের ঘরে ঘুমাইস না বেটা, পথে ঘুমাইস, পথে। তুই লাওয়ারিস বেটা, বেওয়ারিস বেটা তুই। তো মুসলমানের বাচ্চা হইলে তুই সেজদা দিবি না কেন? বেঈমানের মতো চুল রাখবি কেন? তোর বাবা বেঈমান? মুশরিকের মতো চুল রাখবা কেন? ভালো ছেলেরা, ভালো ছেলেরা। ওই ইহুদি বেঈমান তোর জন্য জীবনে কোনোদিন কাঁদবে বাবা? খ্রিস্টান ওই বেঈমান তোদের জন্য জীবনে কাঁদবে বেটা? আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার ইমানদার যুবক ক্রেজে গুলি করলো, খুন জড়াইলো, কই ইউরোপের কোন বেঈমান কাঁদছে তার জন্য? তো কানলাম তো আমরা না। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, এদেশের কোটি কোটি জনগণ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, নারী পুরুষ অঝরে তার জন্য চোখের পানি ফেলেছে, এখনো কাঁদতেছে। রাজনীতি তো বেটা কতজনেই করে, লম্বা লম্বা বক্তৃতা কতজনেই মারে, কিন্তু মালিক বলে এই যুবকের মধ্যে ঈমান ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন পড়তো, রাসূলের হাদিস পড়তো। একজন আলেম যেমনে মুনাজাত করে, দোয়া মুনাজাত, এরকম আরবি বাক্যে দোয়া মুনাজাত করতে পারতো। সে আগে মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম। আল্লাহ তাআলা দেখাইছে পৃথিবীবাসী, দেখো ঈমান আর দেশপ্রেম একত্রে থাকাতে আমি বিনা স্লোগানে, বিনা প্রচারণায় কোটি কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরায় দিলাম। 1 টাকা খরচ করতে হয় না, 1 টাকা খরচ করতে হয় না, বাসও দিতে হয় না, বিরিয়ানির ফুটলাও দাম লাগছে না, এমনি কাঁদছে মানুষ, আজও কাঁদে এমনি। আমি এই শনিবারে, এই গত শনিবারে আমি তার কবর জিয়ারত করছিলাম। তখন আমি দেখছি তাকাইয়া, যতক্ষণ আমি দাঁড়ায় ছিলাম, কবর অনেক দূরে, ভিতরে ঢুকতে দেয় না, গ্রিলের সামনে, এখান থেকে মনে আরো ওই যে বাত্তি বুত্তি এগুলার ওই মাথা, ওইখানে কবর হবে, এত দূরে মিয়া, যাইতে দেয় না কাউরে। কিন্তু এইখানেও হাজার হাজার শত শত লোক দাঁড়াইয়া, আমি চারিদিকে তাকাইয়া দুদিকে দেখলাম, যারাই দাঁড়াইয়া আছে প্রত্যেকে কাঁদতেছে, অঝরে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। এই জন্য যুবক, মরলে এমন মরাই মরিল, বাঁচলে এমন বাঁচাই বাইচ, বেডি সাইয়া মরে যায় না, উলঙ্গ ছবি দেখে মরে যায় না, অশ্লীল ছবি দেখে দেখে শরীর নাপাক করে, হারাম বীর্যপাত করে মরে যায় না আব্বা। এই মরণ জাহান্নামে নিবে, সেজদাবিহীন মরো না বাবা, এই মরণ জাহান্নামে নিবে, এই মরণ জাহান্নামে নিবে। কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, অনেক কষ্ট পাইবা। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। রব্বুল আলামিন বলেন, জাহান্নামী বান্দা জাহান্নামের আগুনে, দুনিয়ার কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে, কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে যেমনে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাসতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর গাল, তোর শরীর এইভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা।
আর জাহান্নামী চিৎকার দেবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এই আফসোস করবে। তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমারে এমন পোড়ানো হবে, চেহারাটা বিভৎস কালো মলিন হয়ে যাবে। আর চিৎকার করবে, আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, না ফরমান বান্দা, আমার কোরআনের কথা, আমার কথা, জাহান্নামের কথা তোর কাছে বারবার বলা হয়েছে, কিন্তু তুমি বারবার মিথ্যা মনে করেছো। তুমি মনে করছো এটা তামসা, তুমি মনে করছো এটা তামসা, তুমি মনে করছো বাতের তালাই জীবন, তুমি মনে করছো নর্তকীর ছবি এটাই জীবন, তুমি মনে করছো বন্ধুদের আড্ডা এটাই জীবন, তুমি মনে করছো বেঈমান মুশরিকের অনুসরণ, চুল চেহারা এটাই জীবন। না রে আব্বা, ভুল করেছো, ভুল। দুনিয়া তো আল্লাহ চাহে তো সবার চলতেছে, ইমানদার কাফের বেঈমান সবাই তো খাইতেছে, দুনিয়া তো ভোগ করছে। দুনিয়া তো আল্লাহ কাউরে আটকায় না, আখেরাত তো আটকায় দিবে। দুনিয়া তো আল্লাহর একটা দস্তরখান, যেই দস্তরখান আল্লাহ একটু, এই দুনিয়া নামক এই মাটিটা, এটা দস্তরখান আল্লাহ বিছাইছে। আল্লাহ বলছে, ইমানদার খাও, নাফরমান খাও, সেজদা দিছো ভাত খাও, সেজদা দেও নাই অসুবিধা নাই, দুনিয়ার থেকে খাও। মানুষ তুমি খাও, কুত্তা তুমি খাও, শুকর খাও, বাঘ খাও। আরে আমার এই দস্তরখানে দেখো, মানুষও খায়, জানোয়ারও খায়, কুকুরও খায়, শুকরও খায়, ইমানদারও খায়, নাফরমানও খায়, সেজদাওয়ালাও খায়, সেজদা ছাড়াও খায়। কিন্তু আল্লাহ বলে, বান্দা আখিরাতে আমি ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, গুনাহমুক্ত ছাড়া, সেজদার গোলামি ছাড়া এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব না। দেখা হবে তো এখানে, এখানে তো তুমি যেই দুনিয়া থেকে খাও, কুত্তা তো ওই দুনিয়া থেকে খায়। হ্যাঁ, একটা ছেলে মনে করো, একজন, তুমি ফেরো। আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই, আমার আখিরাত দরকার, সওয়াব দরকার, নেকি দরকার। ব্যাপক জনসমর্থন দিয়ে আমি করব কি? ব্যাপক দিয়ে আমি করব। অতএব আমি বললাম, আমাদের কলিজার মধ্যে যেন এই ফিকির আখিরাত। কি বলেন না? বলো যুবক ভাই, বলো কি? নষ্ট হইও না আব্বা, তোমরা নষ্ট হইও না, তোমরা নষ্ট হইও না। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেনামাজ। আকসার ছেলের চেহারা দেখতে বোঝা যাইতেছে। আহা, চারিদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কত টুপিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজের আজান হয়। তোমার দাদা বাবা অনেকেই নামাজ পড়ে, তোমার ঘরেও আলহামদুলিল্লাহ কেউ না কেউ নামাজ পড়ে। চারিদিকে নামাজের এত আয়োজন, চারিদিকে ইসলামের এত আয়োজন, চারিদিকে আজান, চারিদিকে কোরআন, চারিদিকে ওলামা তোলাবা, এত কিছুর মাঝখানে থাইকা চিন্তা করেন। আমার হুজুর সবচেয়ে বেশি এটা চিন্তা লাগে যে এত মসজিদ, এত মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা মানুষ নামাজের ওয়াক্তে নামাজ পড়তে ঢোকে বাইর হয়, এত কিছুর মাঝে থাইকা মাত্র 16 বছর 14 বছর বয়সী ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের মাঝখানে থাইকা এটা এত বড় বেয়াদব, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় গাদ্দার বেয়াদব আর কেউ হইতে পারে? তোর কলজা বড় শক্ত কলজা রে, তুই বহুত বড় জানোয়ার রে, তুই ছোটখাটো জানোয়ার না। কারণ চারিদিকে এত এত নামাজের আয়োজন, এত মসজিদ মাদ্রাসা আজানের পরেও তোর মতো নাফরমানের দিলটা একটু নরম হয় না, কপালটা একটা সেজদা দেয় না। এটা বড় সাংঘাতিক কলজা, এটা পাথরের চাইতে খারাপ, পাথরের চাইতে খারাপ। এই মা বাপ গুলো বড় জঘন্য বিচারের মুখোমুখি হবে। হ্যাঁ, যেই মা বাপ চোখের পানি পড়ে নাই, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য কাঁদে নাই,
বরং নামাজ রোজার চিন্তা বাদ দিয়া ফিকির করছে একটাই রোজগার। কথা পরিষ্কার ফুতেরে কইছে কি বিদেশ যাইবি না দোহানদারি করবি, কোনটা করবি কও। পেয়ার দরকার, টাকা দরকার। হ্যাঁ বাবা খান, ফুলার টেয়া খান, ফুতের টেয়া খান। 12 লাখ টাকা 7 দিন টাইম দিছে, 6 দিনের দিন 12 লক্ষ টাকা মিলাই লইছে। সুদে লইছে 6 লাখ, কিস্তিতে লইছে 3 লাখ, জমি বেচা লইছে 3 লাখ, 12 লাখ টাকা মিলে গেছে। হ্যাঁ টাকা দরকার। ও চাচা সুদে তো গুনাহ, আর রাখেন গুনাহ, কিস্তি নিলে গুনাহ হয়, আর থন গুনাহ। আমার টাকা দাও, আমার পুত হইল টাকা কামাই করার মেশিন। আচ্ছা ভাত খান চাচা, ভাত খান, এই তো আর কি, বিকালবেলা বন আর চা আর বিড়ি আর চা দোয়ানে বইয়া থাকুন, গপ মারন আর আপেল মালটা, এই তো আর কি বেশি ভোগ করছেন। হ্যাঁ চাদুর একখান গাছ দিয়া বইয়া থাকুন, কম্বল একখান গাও দিয়া হইয়া থাকুন, আর কি দুনিয়া। পান সুপারি বন বিড়ি এতটুকু, এই সামান্য তুচ্ছ দুনিয়ার জন্য এতগুলো হারাম করলেন। ছেলেটার দিকে একবারও ফিরে তাকাইলেন? আপনার ঘরে থাকে মুসলমানের ছেলে, 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আপনার কলিজায় কোনো ব্যথা লাগে না? আপনার পুতের বউ একদিনও পর্দা করে না, আপনার চোখে তো 1 ফোঁটা পানিও ঝরল না। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার হৃদয়ে তো 1 ফোঁটা আফসোস লাগলো না, যাহা আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে, কি হবে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পরে আল্লাহ জানায় দিছে নূহ আর কেউ ঈমানদার হবে না। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে আমি জানিয়ে দিলাম আর কেউ ঈমানদার হবে না, আমি তুফান দিয়ে বাকিদেরকে ধ্বংস করে দেব, তুমি তোমার অনুগতদেরকে নিয়ে নৌকায় উঠে যাও। যেদিন তুফান শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম জানতেন আর কেউ ঈমানদার হবে না, আল্লাহ তো বলেই দিছে। কিন্তু খোদার কসম কোরআন শরীফে আছে, সূরা হুদে সর্বশেষ নৌকা ছেড়ে দেওয়ার মুহূর্তে তুফানের পানি দেখা নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনানকে ডাক দিছে, রে বাপ, আজ 950 বছর আমি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কত চেষ্টা করছি, আজ বুঝি আমার চোখের সামনে তুমি সন্তান বুঝি আহা জাহান্নামের আগুনে জ্বলে যাবি। ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। শেষবারের মতো বলছি বাবা, আমাদের সঙ্গী হয়ে পড়ো, ওই বেঈমানদের সাথে থাইকো না, কালেমার সঙ্গী হও, ইমানের সঙ্গী হও। এক বাবা তার আখিরি তামান্না, শেষ তামান্না, 950 বছরের মেহনত করা নবী নূহ আজ 950 বছর পরেও আপন সন্তানের জাহান্নামের আগুন সইতে না পেরে আল্লাহ শুনাইছে আর ইমানদার হবে না, তবুও ডাকতে ছিল আমার ছেলে। এই ছিল বাবার কথা। বাবার হিসাব হলে এইটারে বলে বাপ, এটাকে বলে বাপ। আপনাদের সচেতন হন, আপনারা বুঝতে চেষ্টা করেন, ছেলের বাবা, মেয়ের বাবা, স্ত্রীর স্বামী, আপনারা বুঝেন, আপনারা বুঝতে হবে, এটা আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। আমরা সবাই দুনিয়া যা ইচ্ছাই তাই হোক না, দুনিয়া থাকুক বা না থাকুক না, আখিরাত নিশ্চিত। আখিরাত, পৃথিবী আরো আধুনিক হবে। মনে করেন মানুষ সব একদিন মনে করেন মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে বাড়িঘর বিল্ডিং করে লাইলো, কিন্তু আপনি তো মরে যাবেন, কথা বলে না? তো আমি মরে গেলে আমার বংশের যদি সবাই মঙ্গল গ্রহেও ঘরবাড়ি করে তা আমার কি লাভ? তো আমি বেহুদাই চিন্তা করে কি লাভ? আমার আখিরাত। আমি প্রায় বলি কিয়ামতের দিন মনে করেন হাসরের মাঠে 100 কোটি মানুষ
তো ধরেন কি 100 কোটি মানুষকে আল্লাহ যদি বলে, আমারে ডাক দিয়ে যদি বলে, আনিস আজ হাসরের মাঠে সমস্ত মানুষকে আমি আল্লাহ জান্নাত দিলাম, শুধু তুই আনিসকে জাহান্নামে দিছি, আর বাকি সবাইরে জান্নাতে দিলাম। খোদার কসম বলেন আব্বা, তো সমস্ত মানুষ যদি জান্নাতে যায় আর আমি আনিস যদি জাহান্নামে যাই, তো আমার লাভ কি হবে? কথা বলে না তো আমি কি করবো? আমি তখন কি এই সান্ত্বনা নিমু যে যাক আমি একাজন জাহান্নামে গেলে কিছে, বাকি মানুষ তো জান্নাতে গেছে, এটা নিয়ে সান্ত্বনা? এটা কি 2-4 ঘন্টার বিষয়? এটা কি 2-4 বছরের শাস্তি? তো এই জন্য অভিভাবকদেরকে বললাম, কোনোভাবে আমার সাফ বক্তব্য, নাফরমান ছেলের সাথে বুঝাপড়া করেন, বুঝাপড়া করেন। আব্বা তোর টাকা লাগবে না রে বাপ, তোর উপার্জন লাগবে না, তোর বিদেশের টাকাও লাগবে না, তোর চাকরির টাকাও লাগবে না, তোর ব্যবসার টাকাও লাগবে না। প্রয়োজনে না খাইয়া দুঃখে দুঃখে মরে যাব, প্রয়োজনে শেষ বয়স, বুড়া বয়স, ঠিক আছে তুই আর তোর বউ যদি আমারে রান্না বান্নাও করে না দেস, ঠিক আছে যা, না খাইতে খাইতে যদি মালিক মৃত্যুও দিয়ে দেয় তো মৃত্যুও হবে, কিন্তু আল্লাহকে সেজদা না দেওয়া নাফরমান সন্তান আমি তোর সাথে সম্পৃক্ত না। আজকে কিতাবে পড়ছি, সূরা নূরের তাফসিরে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে আব্দুর রহমান ওনার নাম ছিল, উনি মিশরে থাকতেন। তো মিশরে তখন গভর্নর ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস বিখ্যাত সাহাবী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই আব্দুর রহমান ঘটনাচক্রে ওই মিশরে থাকাকালীন ওইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত মদিনায়, উনি আমিরুল মুমিনিন, খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। ওনার ছেলে মিশরে মদ পান করছে, এই মদ পান করার শাস্তি হিসাবে প্রমাণিত হওয়ার কারণে তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা বেত্রাঘাত ওনাকে গোপনে আড়ালে নিয়ে, যেহেতু খলিফার ছেলে এই জন্য আড়ালে নিয়ে বেত্রাঘাত করছে, শাস্তি দিছে। আল্লাহর কসম তাফসীরে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর পৌঁছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসকে খবর পাঠাইছে, আমার ছেলেটাকে তুমি মিশর থেকে আবার মদিনায় পাঠাও। মদিনায় পাঠানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইসলামের শাস্তি হলো বেত্রাঘাত করা, এটা প্রকাশ্য দিবালুকে সবার সামনে বেত্রাঘাত করতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় সকলের উপস্থিতিতে, কেন আমার ছেলেকে গোপনে বেত্রাঘাত করলে হবে না এই বিচার, বরং ওপেন প্রকাশ্যে তিনি আবার 80টা দুররা মার। হ্যাঁ, আখিরাত বড়, আখিরাত বড়। বড় কোনটা বলেন না? আখিরাত। আপনি সন্তানের সাথে বুঝাপড়া করেন। তোমরা ছেলেরা তোমাদেরকে বলি, বাবা মরেই যাইবা, আব্বা লাফাইও না, ফালাইও না, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো, তোমাদের পৃথিবী তোমরা অনিরাপদ বানাচ্ছ। আমি বললাম ইনশাআল্লাহ তোমাদের আগে ওনারা মুরব্বী চাচারা, হুজুররা, এই বয়স্ক যারা প্রবীণ, তোমার দাদা, তোমার চাচা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা 14, 16, 18, 20, 25 বছরের ছেলে, আগামীর পৃথিবীতে আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, আগামী 20 বছর 30 বছর পরে তোমরা আরো উপযুক্ত হইবা, তখন তোমাদের সমাজ যদি চরিত্রহীনদের সমাজ হয়, আজকের গোটা ইউরোপে আল্লাহর কসম বাবা, হাত জোর করে কসম করে বলি যুবক, আমিও পৃথিবীর খবর রাখি, আজকের পৃথিবীতে ইউরোপে আধুনিকতা আছে অনেক, প্রযুক্তি আছে অনেক, মেশিন আছে অনেক, যন্ত্রপাতি অনেক আছে, মানুষের গতি আছে অনেক, চাকচিক্য ঝাঁকজমক আছে অনেক, কিন্তু মানবতা, মনুষ্যত্ব, নৈতিকতা বলতে কিছু নাই। পুরুষ জানে না তার স্ত্রী কোথায়, স্ত্রী জানে না তার স্বামী কোথায়, সন্তান জানে না তার বাবা কে, তার মা কে, মেয়ে জানে না তার বাবা কে। আমি নিজ কানে খোদার কসম
ইউরোপিয়ান লোক, যিনি পরবর্তীতে মুসলমান হইয়া আমাদের দাওয়াত ও তাবলীগের সাথী হইছেন, বাংলাদেশ সফরে আসছেন। আল্লাহর কসম এই কোরআন সামনে, আমি আমেরিকান সাথী, ওনার ওই দেশীয় মানুষ, আমাদের দেশীয় লোক না, ওই দেশীয় মানুষ বাংলাদেশে সফরে আসছে। উনি বলছে ইসলাম গ্রহণ করার আগে আমি এমন এক ঘরে বড় হইছি, যে ঘর প্রতিদিন সন্ধ্যা হইলে আমার আব্বা একজন মহিলাকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার মা একজন পুরুষকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার বোন একটা ছেলেকে নিয়ে এক রুমে ঢুকতো, আমরা একটা মেয়ে নিয়ে আরেক রুমে ঢুকতাম। সারা রাত জিনার ব্যভিচার করে সকালবেলা একই সুইমিং পুলে, একই পুকুর আর কি, তাদের সুইমিং পুলে একসাথে আমরা গোসল করতাম, ফুর্তি করতাম, কেউ কাউকে জিজ্ঞেস করতো না এ কে ও কে। এই চরিত্রহীনতা, এই অসভ্যতার নাম ইউরোপ। আর তাদের মতো চুল বানাইতেছ, তাদের মতো চেহারা বানাইছো, মানে কি? মানে হইল এই হাইওয়ান খুব দ্রুত চেষ্টা করতেছে যদি আমি ওই বেঈমানদের মতো বাকি সুযোগগুলো পাইতাম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য চরিত্রহীন ছেলে পেলেগুলো ভাবতেছে যদি আমি নারী দেখতে দেখতে ক্লান্ত, উলঙ্গ ছবি দেখতে দেখতে ক্লান্ত, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত, আহা যদি জেনার সুযোগ পাইতাম, যদি ব্যভিচারের সুযোগ পাইতাম। নাই তো তুমি এত নারী কেন দেখো? কি মাকসাদে? জিনা ছাড়া, ব্যভিচার ছাড়া, লজ্জাস্থানের চাহিদা পূরণ ছাড়া কেন দেখছো? বলো বাবা, যুক্তি বলো। এই জন্য আগাও, নাফরমান আগাও, ইমানদারও আগাও, ইনশাআল্লাহ আখিরাতে মুলাকাত হবে, আখিরাতে মুলাকাত হবে। সেদিন টের পাবা কে বুদ্ধিমান ছিল আর কে বোকা ছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলেন, সেদিন বুঝতে পারবা কার মা আছে কার মা নাই। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা দিবানিশি তোমরা যারা নাফরমানি করছো, ওই আখিরাতের দিন তোমরা কেমনে বাঁচবা? যে আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। কোলের বাচ্চা 30 পারা কোরআন 23 বছর আল্লাহ নাজিল করছে নবীর উপর। আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মধ্যে আছে, শুধু জিব্রাইল আল্লাহ নবীর কাছে কোরআন নিয়ে আসছে, নাজিল করছে 24,000 বার। 24,000 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসছে এই 23 বছর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা কথা বলছে, বড় সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিব্রাইলকে পাঠাইলাম, আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা বন্ধুর কাছে কথাগুলো বললাম, তোমরা বান্দাদের জন্য বললাম। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কথাটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলে, বান্দা আর কিভাবে বললে, আর কোন কথা বললে, আমি আল্লাহ আর কতবার বললে তুমি বিশ্বাস করতা? আমার কথা বলো তুমি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি আল্লাহ 89 বার ডাক দিছি, আর কতবার ডাকলে তুমি আমার কথা শুনো। আকিমুস সালাহ বলে আমি 82 বারের চাইতেও বেশি নামাজের কথা বলেছি, আর কতবার বললে বান্দা তুমি আমার সেজদা দাও। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি। বলো না বান্দা, আর কতবার বললে তুমি আমি আল্লাহকে ভয় করো? বলো। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আর কেমনে বললে, কিভাবে বললে বান্দা তুমি মেনে নিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলো ভাই, নিয়ত করো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিশোর যুবক ছেলে তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো বাবা, হাত উঠাও। মাশাআল্লাহ,
বলো, নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো দিল দিয়া, বলো আব্বা দিল দিয়া বলো। হাত নামা। আমি যদি লজ্জিত হই যে কোনো মানুষ, আমার মালিক বলল যে যুবকরা তো আসছিল তোর কাছে কিন্তু সেজদা তো দিল না, তো আমি আমার মালিকের কাছে কি বলবো? এক মাখলুকের ভালোবাসা দিয়ে কি করব? কোন বক্তার প্রতি ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহকে ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের কথা মনে করো, উহুদের দান দান শহীদ করা খুন মনে করো, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মনে করো, সারা রাত জেগে তিনি কাঁদতেন, চোখের পানির কথা মনে করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, প্রায় প্রত্যেক রাত্রে নবীজি আয়েশা হুজরার মধ্যে, কামরার মধ্যে অস্থির হয়ে হাঁটতেন, বসতেন না। তিনি বলতেন, এমন অস্থিরতা কেন? আল্লাহর নবী বলতেন, আয়েশা আজ অমুক 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 নাম ধরে ধরে বলতেন, আমি কালেমার দাওয়াত দিয়েছি কিন্তু একটা লোকও ঈমান আনলো না। আহা, আমি যদি ঘুমায় যাই আয়েশা, আমার একটা উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে তার? জাহান্নাম কি হবে? ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চেয়েছি আমার একটা উম্মতকে, এক একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো। জাহান্নাম কত আহাজারি করছে, আজকে এটাই কথা। এখানে আমি একটা আয়াত করছি কোরআনুল কারীম, এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আজ আমি দুনিয়ায় তোমাকে পাঠাইলাম, অথচ আজ তোমার আখিরাত বুঝে ধরে না। আজ তুমি পরকালকে সন্দেহ করো, আজ তুমি কবর থেকে আমি আল্লাহ উঠাবো এইটা তোমার মাথায় ঢুকতে চায় না। দুনিয়ার সব তুমি বুঝো। তাহলে আল্লাহ বলেন, আমি তোমার দুইটা উদাহরণ দেই। এক, তোমার নিজের সৃষ্টির উদাহরণ। এক, দুই, তোমার পাশে তোমার ফসলের উদাহরণ। আল্লাহ এখানে দুইটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন, বান্দা যদি কেউ ভেবে থাকো আখিরাত হবে না, পুনরুত্থান হবে না, কিয়ামত হবে না, কবর থেকে আবার উঠানো হবে না, তো আমি আল্লাহর ব্যাপারে এটা কেন ভাবলা? কোন যুক্তিতে? তুমি নিজেই বলো, তোমার অস্তিত্ব আমি আল্লাহ কেমনে এই পৃথিবীতে আনছি তুমিই বলো। আমি যদি এতটা পারি তো ওইটা পারবো না কেন? এই এক কথায় শেষ। হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, একেবারে ঈমানদার নাফরমান সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, যদি কেউ একজনও মনে করে থাকো আখিরাত হবে না, সন্দেহ করে থাকো পরকালের ব্যাপারে, কবর থেকে উঠানোর ব্যাপারে, তা আল্লাহ বলে তাহলে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও তোমার নিজের ব্যাপারে। আল্লাহ বলেন, এই আমাদেরকে শুনাইতেছেন আল্লাহ যে তোমার গল্প আমি তোমার এই শুনাই, তোমার সৃষ্টির গল্প, তোমার জীবনের গল্প আল্লাহ বলেন আমি তোমাকে শোনাচ্ছি। ফা ইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে বানিয়েছি, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, গোশতের সেই টুকরাটাকে পুরা দেহের আকৃতি দিয়েছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি, আবার অনেককে আকৃতির মধ্যে কিছুটা কমতিও দিছি। একটা ঠোঁট কাটা, একটা নাক কাটা, একটা কান কাটা, একটা আঙ্গুল বেশতি, একটা আঙ্গুল নাই, এরকম আমি আল্লাহ তাআলা কাউকে খণ্ডিত কিছু অংশ কমাইয়াও আকৃতি দিছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি। লিনুবাইয়িনা লাকুম, যেন আমি তোমারে বুঝাইতে পারি তোমাদেরকে যে আমি চাইলে পূর্ণ আকৃতিও দিতে পারি, আমি চাইলে খণ্ডিতও বানাইতে পারি, আমি চাইলে পূর্ণ চোখওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে অন্ধও বানাইতে পারি, আমি চাইলে জবানে কথা বলার যোগ্যতাওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে সব দিয়েও জবানের কথা বন্ধ রাখতে পারি, বোবা বানাইতে পারি, আমি চাইলে
কানে শোনো এমনও বানাইতে পারি। আমি চাইলে সব অঙ্গ ঠিক রেখা শুধু কানে শোনো না এমনও বানাইতে পারি। আল্লাহ বলেন এই সব কিছু তোমাকে বুঝানোর জন্য যে এই পূর্ণাঙ্গ যে সৃষ্টি এটাও আমি করেছি, অপূর্ণাঙ্গ যে এটাও আমিই করেছি। কে করেছে? কথা বলেন। অন্ধ লোকটাকে বানাইছে কে? তো আমি চোখওয়ালা লোকটারে বানাইছে কে? তা যিনি আমারে চোখ দিতে পারলেন তিনি তাকে দিলেন না কেন? যিনি তাকে দিলেন না তিনি আমাকে দিলেন কেন? আল্লাহ বলেন কার হাতে এটা? কার হাতে এটা? কার ফয়সালা এটা? এরপরে আল্লাহ বলেন ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আমি আল্লাহ মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে, মায়ের গর্ভে আমি তোমাদেরকে রেখে দিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, গর্ভের পূর্ণ হওয়ার পর একদিন আমি আল্লাহ তোমাদেরকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করে এনেছি, বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি। অমিনকুম মান ইউতাওয়াফা, পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আমি যাকে চেয়েছি মৃত্যু দিয়েছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আবার অনেককে একেবারে বুড়া বানাইতে বানাইতে এমন বুড়া বানাইছি যে একদম অসল বুড়া, আর হায়াতের 70 বছরের 80 বছরের কিছুই আর মনে নাই, এরকম অচল নিষ্কর্মা বৃদ্ধ অনেকরে বানাইছি। আল্লাহ বলেন এত কিছু যিনি করতে পারলো তিনি আবার কবর থেকে ওই একই সৃষ্টিকে এতভাবে যিনি তৈরি করলেন পুনরায় আবার বানাইতে পারবে না কেন? তো এটা ওইটাকে বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না। ঠিক হয়ে যাব, ঠিক আগামী বছর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। জি, তাইলে এটা বুঝলেন কি? এখন বলেন, ছেলেরা বলো, বাবারা বলো, এই কথাগুলো শুনে, আমাদের নিজের সৃষ্টির কথা শুনে, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? বীর্য থেকে সৃষ্টি করেছেন কে? জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন কে? গোশতের টুকরা থেকে সৃষ্টি করেছেন কে? পূর্ণ আকৃতি সব কিছু সঠিক দিয়েছেন কে? আবার কোনোটা কমতি ঘাটতি করেছেন কে? বাচ্চা বানাইছেন কে? যুবক বানাইছেন কে? মৃত্যু দিচ্ছেন কে? প্রতিনিয়ত একেবারে বৃদ্ধ বানাচ্ছেন কে? আল্লাহ বলেন এত কিছু যিনি করছে তিনি আবার সৃষ্টি করতে পারবে না? এরপরে শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা এবার তোমারে বাদ দাও, ওই ক্ষেতের দিকে তাকাও। মানে আল্লাহ এবার বলছে এবার ওইদিকে চাও। ও তারাল আরদা, এবার তুমি জমিনের দিকে দেখো। এমন একটা জমিন দেখো প্রখর রৌদ্রে এটা শুকনা হইয়া শক্ত কাঠের মতো হয়ে গেছে, মাটি ফাইটা গেছে, মাটি প্রখর রৌদ্রে। তোমাদের প্রত্যেকের যদি জিজ্ঞাসা করো এই টাটকা রৌদ্রে, কাঠ ফাটা রৌদ্রে এই জমিন যেটা শক্ত হয়ে আছে, এইটা শুকনা ফাইটা রয়েছে, এটার মধ্যে এখন কোনো গাছ, কোনো চারা, কোনো ধান, কোনো ফসল, কোনো ফুল উঠবে? আল্লাহ বলতো তাহলে তুমি এটা দেখলা। এবার আমি আল্লাহ ফাইদা আনজালনা আলাইহাল মাআ, এবার আমি যখন ওই শক্ত পাথরের মতো মাটিটার মধ্যে যখন বৃষ্টির পানি ফেললাম, এবার এটা নরম হয়ে গেল। এবার তোমার সেই ফেলে দেওয়া বীজ চারা এবার নতুন করে আল্লাহ তাআলা বলেন আমি বের করলাম। এবার ইহতাজ্জাত, ছোট্ট গাছ হালকা বাতাসে এবার নড়তে শুরু করলো। আর রাবাত, এবং ধীরে ধীরে বড় হইতে লাগলো। ওয়া আম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবার মনোমুগ্ধকর বিভিন্ন আইটেমের ফুল ফল ফসল আমি আল্লাহ উৎপন্ন করলাম। তো এটা যদি আমি পারি ওই জমিন থেকে, যেই জমিনে তোমরা কল্পনাও করো নাই যে এত শক্ত শুকনা জমিনে ফসল উঠবে, আল্লাহ বলেন এটা পারলে ওটা পারবো না। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে, জমিনকে দিয়ে আল্লাহ বলছেন আখিরাত হবে, হবে আখিরাত হবে, মৃত্যুর পরে আবার ফিরত হবে, হাসরের মাঠ হবে, বিচারের ময়দান হবে। অতএব শেষ যদি মনে করেন হবে, তো আপনি কেমনে মোকাবেলা করবেন,
কেমনে আখিরাতের মুখোমুখি হবেন আপনি মিলান। আর যদি বলেন অসুবিধা নাই, জাহান্নামের আগুনে আমার পছন্দ, তো ঠিক আছে, ঠিক আছে, করতে থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে আখিরাতের ভয় দান করে, আল্লাহ আমাদেরকে কবরের ভয় দান করে, জাহান্নামের ভয় দান করে। আমার যুবক, আবারও বলছি ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, চরিত্রবান হও, আখলাক ওয়ালা হও, নাফরমান হইও না আব্বা। নারী ছবি অস্থির দৃশ্য দেখে মরে যাইও না, নষ্ট হইও না। পৃথিবী তোমারে মনে রাখবে না। কোনো পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না। কোনো ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। বেলালের নাম 1450 বছর পরেও কোটি কোটি ইমানদার সন্তানের নাম। আল্লাহকে যে রাজি করে 1000 বছরও সে হারায় না। আল্লাহকে যে নারাজ করে পৃথিবীতে তার নাম থাকে না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করে। অভিভাবক লেভেলের যারা আছেন, বাবা, চাচা, আপনারা প্রত্যেকে আপনাদের স্ত্রী, ছেলে মেয়ের ঈমান আমলের দিকে যত্নবান। কেমনে কি করবেন? বলে হুজুর নামাজ পড়ে না, বউ পর্দা করে না, ছেলে আল্লাহকে ডাকে না, স্ত্রী কথা শুনে না। তো যার যত সমস্যা সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে কিনা, তো সেটা খবর লন। আপনি জিগান হুজুর, হুজুর তারে আমি আজকে 2 বছর ধরে নামাজের কথা কই, সে নামাজ পড়ে না, এখন আমার কাজ কি? এখন আমি এটা জিগাইলি তো কথা বুঝছেন না আপনি? অতএব সমাধান আছে। সমাধান কি আছে? সমাধান আছে, ইসলামের কাছে সমাধান আছে। এজন্যই তো আমরা সবসময় বলি, স্ত্রীর যেই কোনো অন্যায়, অনিয়ম, স্ত্রী আপনার সাথে যত অসৎ আচরণ করুক, তালাক দেওয়ার আগে আপনি আগে মশওয়ারা করেন আলেমের সাথে, হুজুর আমার হাতে আর কোনো কর্মসূচি বা আর কোনো পদ্ধতি স্ত্রীকে সংশোধনের আছে কি? আপনি যে কইয়া ইয়া আবার কইয়া লাইছেন, কইছে কয়টা? কইছি 20-30টার কম হইতো না। কি এর 3 তালাক 30-40 বার কইয়া লাইছে। আর আল্লাহ যা করে। তো এরপরে এরপরে হুজুরে টাকা 500-1000 টাকা কয়, দিন ধরেন মিল করে দেয়, মিল করে দিই 1000 টাকা দিই। পাগলামির কোন অর্থ আছে? আপনি আগে পরামর্শ নিতেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব ইনশাআল্লাহ প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ঈমান আমলের জন্য আরো চেষ্টা করেন ইনশাআল্লাহ। আখিরাতের ফিকির করেন। আল্লাহ এই মাহফিল কবুল করেন, এই মসজিদ আল্লাহ কবুল করেন। কিশোর যুবক ছেলে আল্লাহ তোমাদেরকে কবুল করেন।